হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার 2 ক্লাস 11 যে পরীক্ষাটা হতে চলেছে আগামী 3 মার্চ থেকে 17 মার্চ অবধি সায়েন্সের জন্য আর 18 মার্চ অবধি আর্টসের জন্য। সেই পরীক্ষাটাতে ফিজিক্স যে বিষয়টা, সেই বিষয় থেকে কোন অধ্যায় থেকে বা বলা ভালো কোন ইউনিট থেকে কত মার্কস করে নাম্বার ক্যারি করবে বা থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম সেটা নিয়ে চর্চা করবো আজকের ভিডিওতে। যদি তুমি মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাকভাবে জেনে নাও তাহলে তোমার পড়াশোনার বা প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি সেই পথটাকে সুগম করে দেবে। সেটার কারণেই আজকের আলোচনা। তো লিখেছি সেমিস্টার 2 মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে একটু চর্চা করব। ভিডিওটা অনেকটাই ছোট হবে, বড় কিছু নেই। তো আমাদের মূলত 3টে সেগমেন্টে প্রশ্ন থাকবে সেমিস্টার 2 এ। একটা হচ্ছে মান 2 এর প্রশ্ন, একটা হবে মান 3 এর প্রশ্ন এবং আরেকটা হবে মান 5 এর প্রশ্ন। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আর কি। বন্ধু বান্ধবীর মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ মার্কস ডিস্ট্রিবিউশনটা জানলে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। এবং যেহেতু এই বছর সেমিস্টার সিস্টেম নতুন বিষয়টা, তাই জিনিসটা জানাটা অনেক বেশি দরকার প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। চলো, তো ইউনিট নাম্বার 6 যেটা আছে তোমাদের গ্র্যাভিটেশন, যদি তোমরা লক্ষ্য করতে পেরেছো তাহলে সেটা দেখতে পাবে যে সেখানে গ্র্যাভিটেশন কিন্তু অধ্যায়টা থাকে। ইউনিট নাম্বার 7 আমাদের ওই সিস্টেম অফ ওই তোমার ভলিউমেট্রিক যেখানে সান্দ্রতা, পৃষ্ঠটান এইসবগুলো আছে। অধ্যায়টার নাম হচ্ছে আয়তন ভিত্তিক বিভিন্ন বস্তুর ধর্মসমূহ, এই টাইপের আর কি আছে। ঠিক আছে, ইউনিট নাম্বার 8 এ তোমাদের আছে থার্মোডাইনামিক্স এবং ইউনিট নাম্বার 9 এ তোমাদের আছে কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, আর ইউনিট নাম্বার 10 এ তোমাদের আছে ওয়েভস এন্ড অসিলেশন। জাস্ট মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম আমি। তো ইউনিট নাম্বার 6 বা মহাকর্ষ অধ্যায়টা থেকে এমসিকিউ বেরিয়ে যাচ্ছে। এমসিকিউ তো কোনো প্রশ্ন নেই এখানে। মান 2 এর একটি প্রশ্ন থাকবে, মান 3 এর একটি প্রশ্ন থাকবে। তাহলে টোটাল মার্কস যদি আমি এখানে লিখতে যাই, টোটাল মার্কস, তাহলে টোটাল মার্কস কত আসছে তোমার ইউনিট নাম্বার 6 থেকে টোটাল মার্কস আসছে কিন্তু 5। বোঝাতে পারলাম জিনিসটা? মাথায় ঢুকলো? ইউনিট নাম্বার 7 একটা বড় অধ্যায়, সেখান থেকে মান 2 এর একটা প্রশ্ন আসবে, মান 3 এর একটা প্রশ্ন আসবে, মান 5 এর একটি প্রশ্ন আসবে। এত বড় একটা অধ্যায় যেখানে মোটামুটি 9টার মতো চ্যাপ্টার আছে। ইউনিট নাম্বার 7 এর আন্ডারে মোটামুটি 9টা চ্যাপ্টার আছে, 9টা বা 10টা। সেটা থেকে মোট যে প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে কিন্তু 10। মাত্র 10 মার্কস আসবে 10টা চ্যাপ্টার থেকে 10 নাম্বার, ভাবা যায়। ইউনিট নাম্বার 8 বা যেটা হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক্স, সেখান থেকে একটি মান 2 আসবে আর একটি মান 3 আসবে। মোট যে প্রাপ্ত নাম্বার বা ক্যারি নাম্বার সেটা হচ্ছে 5। এর পরের যে অধ্যায় বা পরের যে ইউনিট, একটা ইউনিট একটা চ্যাপ্টার, সেটা থেকে আসবে তোমাদের কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। সেখান থেকে একটা মান 2, একটা মান 3, এরাও কিন্তু প্রাপ্ত নাম্বার বা যতটা নাম্বার ক্যারি করছে সেটা হচ্ছে 5। ইউনিট নাম্বার 10 যেখানে ওয়েভস এন্ড অসিলেশন, সেখান থেকে তোমার মান 2 এর একটা প্রশ্ন, মান 3 এর একটা প্রশ্ন, মান 5 এর একটা প্রশ্ন, মোট নাম্বার হয়ে গেল 10। ওইটাই অবাক লাগে, সত্যি বলতে বিষয়গুলো এতটা এখন ইজি হয়ে গেছে। তোমরা একটু পড়াশোনা করলে এই নাম্বারটা তোলাটা, যদি টোটাল মার্কস দেখো এখানে 35 আসছে অবশ্যই, এই নাম্বারটা তোলাটা অলমোস্ট 30 প্লাস, সেটা কিন্তু অনেকটা ইজি, প্রবলেম নেই কিছু কিন্তু। ঠিক আছে, মান 2 এর যদি তুমি এখানে দেখো তাহলে এখানে তোমার 1, 2, 3, 4, 5টা মান 2 আসবে, 5 দুগুণে 10 নাম্বার। মান 3 এ যদি দেখো তাহলে তারও 15 নাম্বার। আর এখানে জাস্ট তোমাদের কি থাকবে, দুটো, 25। এগুলোকেও যদি যোগ করো তাহলে তোমাদের 35 আসবে, বোথ সাইড থেকে 35 আসছে। এবার এখানে একটা ট্রিক বলি, একটা জিনিস বা একটু সাজেশন তোমাদের দিয়ে যাই, যে এই যে ইউনিট নাম্বার 6, এই যে ইউনিট নাম্বার 6 আর এই যে ইউনিট নাম্বার 8 আর ইউনিট নাম্বার 9, এই তিনটাকে কিন্তু বেশি নজর দেওয়ার চেষ্টা করো। এখান থেকে 5 মার্কস 5 মার্কস 5 মার্কস, এই 15 যেন সিকোয়ার হয়ে যায়, 15তে যেন 15ই পাও তুমি, কোনো যেন এদিক ওদিক না হয়। ঠিক কেন? কারণ এগুলো একটাই চ্যাপ্টার একটা ইউনিট, একটাই চ্যাপ্টার একটা ইউনিট। মহাকর্ষ একটাই অধ্যায় একটাই ইউনিট। তাপগতিবিদ্যা সেম কেস, গ্যাসের গতীয় তত্ত্ব সেম কেস। তাহলে এইগুলোতে তুমি যদি ওয়েটেজটা 15 আনতে পারো তাহলে সেটা কাছাকাছি 50% নাম্বার তো হলোই। এবার এই 10 আর এই 10 থেকে তুমি যদি 50-50% নাম্বার পাও, এখান থেকে 5 পেলে এখান থেকে 5 পেলে, 5 5 10, 15 আর 10 হলো তোমার 25। তাহলে 35 এ তুমি যদি 25 মার্কস ক্যারি করো, 25 মার্কস যদি 35 এ ক্যারি করলে আবার ওইদিকে তুমি মোটামুটি ওইখান থেকে তুমি কত পেয়েছো, অন্তত 30 এর মতো। কারণ ম্যাক্সিমাম আমি কমেন্ট সেকশনে দেখছিলাম যে স্যার 30 পেয়েছি। তাহলে 30 আর 25 হচ্ছে তোমাদের 55, 70 এর মধ্যে 55 প্লাস তোমার সিকিউর হয়ে গেল। এটা একটা মন্দ নাম্বার না। আমি একটা অন এন এভারেজ স্টুডেন্ট বলছি, এটাকে নিচে নামিও না, এটার উপরে যত ইচ্ছা যেতে পারো।
35-25 নিচে নামিও না, তাহলে তুমি খুব একটা বাজে জায়গাতেই বিলং করছো বলাটাই ভালো। সত্যি কথা, তোমাকে পড়াশোনাতে আরো কিন্তু বেশি মনোযোগ দিতে হবে এবং তার সাথে সাথে পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে বিষয়। এটা নিচে নামিও না, এটা যেন উপরে থাকে। আবার ফার্স্ট সেমিস্টারে তুমি যদি কম পেয়েছো তাহলে এটাকে অ্যাটলিস্ট তোমাকে 30 হবে, কিছু করার নেই, কারণ ওভারঅল যে নাম্বারটা সেটা তোমাকে কিন্তু আউট অফ 70 স্যাররা কিন্তু মেজার করবেন, এটা বিষয়। এই ছিল আজকের একটা ছোট্ট সেশন। ভালো লাগলে অতি অবশ্যই, বুঝতে পারলে ভালো লাগার তো শিখনে কিছু, ভালো লাগুক না লাগুক, পশ্চিমবঙ্গ সরকার পরীক্ষা নেবার বা তুমি যে জায়গাতে এখন বিলং করছো, সায়েন্স নিয়েছো, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমার ভিডিও ভালো লাগলেও আচ্ছা, না লাগলেও আচ্ছা, বুঝতে যদি বেড়ে থেকেছো তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর বুঝতে না পারলে, কোনো প্রশ্ন থাকলে, ডাউটস থাকলে, কোয়েরিজ থাকলে কমেন্ট সেকশন খোলাই রইলো, চাইলে তার সব ব্যবহার করতেই পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের প্রবলেম সেট গুলো সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেছে সরল দোলগতি অবধি, সেই জিনিসগুলো চেক আউট করো, কোনো প্রশ্ন থাকলে বলতেই পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই। আর অতি অবশ্যই 3rd মার্চ থেকে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও।